আমি যখন বসেছিলাম আমার হেল্পিং হ্যান্ডে এসে আমাকে একটা পান সাজিয়ে দিল। ও আমাকে খুব যত্ন করে বলল যে, "আপা একটা পান খাবেন? আমি পান কিনে নিয়ে এসেছি।" তো আমি বললাম যে, "হ্যাঁ দাও।" তাই খেয়ে নিলাম। একজন মানুষ একটা যত্ন করে কোনো কিছু আনলে সেটাকে না বলা আমার কাছে ভালো লাগেনি। সেজন্যই পানটা খেয়ে নিলাম। মাঝে, মাঝে ও অনেক কিছু নিয়ে আসে। নিয়ে এসে আমাকে বলে, "আপা এটা করে দিব, ওটা করে দিব।" আমিও সেটার সাথে, সাথে রাজি হয়ে যাই। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর চিন্তা করছিলাম আজকে দুপুরে কি রান্না করব। আজকে ফ্রিজেও তেমন কোনো সবজি নেই। যে সবজি আছে সেই সবজিটা আর রাঁধতে ইচ্ছা করল না। তাই ভাবলাম আজকে একটু কুমড়ো পাতার ভর্তা করে নেই। আর দেখো ঘরের মধ্যে গাছ থাকলে কত সমস্যা। গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। এইগুলোকে আবার চেঞ্জ করতে হবে। এই জন্য না মাঝে, মাঝে আর্টিফিশিয়াল গাছ রাখতেও খুব ইচ্ছা করে। কিন্তু আবার মন মানে না। আজকে সকালবেলা সামনের ভ্যান থেকে লাউ পাতা, কুমড়ো পাতা যাচ্ছিল। তখন আমার এই হেল্পিং হ্যান্ডকে দিয়ে বললাম যে, "যাও কুমড়ো পাতা কিনে নিয়ে আসো।" কয়েকদিন ধরেই ভাবছিলাম একটু কুমড়ো পাতার ভর্তা খাবো। অনেকের কাছে শুনেছি কুমড়ো পাতার ভর্তা খেতে বলে অনেক মজার। সেটা বলে লাউ পাতার থেকেও বেশি মজার হয়। পাতাগুলোকে ছোট, ছোট টুকরো করে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। পাতাগুলো কচি ছিল তো সেজন্য তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। কুমড়ো শাকের পানি যখন শুকিয়ে যাবে তখন আমি তেল দিয়ে আবারও শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজি ভাজি করে নেব। আর এরই মধ্যে কয়েক টুকরো আমি চিংড়ি মাছ দিয়ে দিব, সেই সাথে কাঁচা পেঁয়াজ আর কয়েক টুকরো কাঁচা ঝাল দিয়ে ভালো করে ভাজি করে নেব। আর এইখানে না আমি 2 কোয়া রসুন দিয়েছিলাম। বেশি রসুন দিইনি। বেশি রসুন দিলে কিন্তু খুব মজা হতো। কিন্তু আমি যেহেতু রসুন সহ্য করতে পারি না সেই জন্যই আমি মাত্র 2 কোয়া রসুন দিয়েছি। এখন আমি এর মধ্যে শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মরিচগুলো ডলে নিচ্ছি। আর সেই সাথে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। শুকনা মরিচ আর পেঁয়াজ ভালোভাবে ডলা হয়ে গেলে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব। এটা খুব ভালোভাবে ডলতে হবে। আমি দেখেছি কুমড়ো শাক কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। তবে লাউ শাক তো নরম, তো তাড়াতাড়ি কিন্তু বাটনাতে বাটা হয়ে যায়। কুমড়ো শাক বাটতে কিন্তু একটু সময় লাগে। কুমড়ো শাক যখন ভর্তা হয়ে যাবে তখন কিন্তু শেষের দিকে একটু সর্ষের তেল আবার দিয়ে মাখিয়ে নিতে হবে। এতে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে মনে হয় শাক ভর্তাতে চিংড়ি মাছ দিলে কিন্তু বেশি স্বাদ আসে অন্যান্য মাছের তুলনায়। আজকে দুপুরে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো আজকে পুরো 1 প্লেট ভাতই খেয়েছি শুধু ভর্তা দিয়ে। খেতে বসে আমার 2 ছেলে যখন মারামারি করছিল, আমি ওদেরকে থামিয়ে দিয়ে ওদের স্কুলের আপডেট জানতে চাইলাম। ওরা 2 ভাই একসাথে হলে আমার বড় ছেলে তখন কথা বলে। ও একা থাকলে খুব একটা কথা বলে না, কারণ ও খুব চুপচাপ। যাই হোক, খাবার টেবিলে আমাদের একটা সুন্দর সময় কাটলো। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।